কোনো বাড়ির লোক সাইডে যাবে না। হ্যাঁ ওরা হেল্প করেছে হ্যাঁ এটা কালী পুজো পরের দিনকে যখন ওর বাবাকে নিয়ে যায় তখন সবাই গেছিলেন, সবাই লিখে দিয়েছিলেন বাবা ভালো লোক, বাবা তো নট বেঙ্গলি। হয়েছিল কালী পুজোর দিন সিঁড়ির মধ্যে ওই বাজি ফাটাচ্ছিল, একটা মেয়ে বাজি ফাটাচ্ছিল, ওর পাশাপাশি দুজন পাশাপাশি ঝামেলা চলে, তো বাজি ফাটাচ্ছিল, তো ওর নিজের মেয়েকে বকেছে, পাশাপাশির সঙ্গে বিশাল অশান্তি লেগেছে, যেই মেয়েটার সঙ্গে অশান্তি, সেই মেয়েটা কি করেছে ওর মাকে নিয়ে গিয়ে নারী নির্যাতনের কেস দিয়ে দিয়েছে, পাশে বাড়ি না মিথ্যে কেস দিয়েছে। তো আমরা পুলিশের কাছে গেছি, পরের দিন হাতে পায়ে ধরেছি পুলিশ ছাড়েনি, পুলিশ উল্টে আমাকে বলছে তোমাকে আমি লকআপে করে দেবো। আজকে পুলিশের জন্য আজকে আমাদের এই দিনটা দেখতে হচ্ছে। দুই মেয়ে এই এক মেয়ে মারা গেল। বাবার নাম হচ্ছে বিরজু সাহ, এখনো লকআপে। ওকে কি কেস দিয়েছিল? ওকে নারী নির্যাতনের মানে শ্লীলতাহানি কেস দিয়েছে, বাজেভাবে কেস দিয়ে, কিন্তু এইসব কিছু করেই নি। অপমানের জন্য আজকে মেয়েটা 1.5 মাস হয়ে গেছে, এর কোনো সলিউশন আসেনি বলে আজকে মেয়েটা আত্মহত্যা করেছে। স্কুল থেকে পরীক্ষা দিয়েছে, লাস্ট পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়েছে, আজকে এই আত্মহত্যা করেছে। এখন যতক্ষণ না পুলিশ এই সলিউশন নিয়ে আসবে, ওর বাবাকে ছাড়বে, ওই যাদের জন্য এই কেস ঘটেছে ততক্ষণ না ছাড়বে, ততক্ষণ আমরা বডি নিয়ে যেতে দেবো না। আপনার নাম? আমার নাম প্রবীণ নস্কর। দুজনের নাম বললাম তো। মেয়েটা যে মারা গেছে, তার বাবা যে মিথ্যে বদনামে যে জেলে রয়েছে, সে জন্য প্রশাসনে বাড়ি এসে তার মেয়ের মৃতদেহ দেখে শেষ হত্যা করতে আবেদন। আর পুলিশের কাছে আমরা বলেছিলাম, তখনও ছাড়েনি পুলিশ, কখনো ছাড়েনি, কোনো কিছু যাচাইও করে দেখেনি। পুলিশ তো মায়ের ঘরে জন্ম, তাহলে পুলিশ কি করে বলে বিজয় মা? আজকে এই মেয়েটা নিতে পারেনি, বাচ্চা মেয়ে, যার জন্য আজকে মরেছে, তার জন্য স্টেপ নেয়নি, কাউন্সিলরের কাছে গেছি, সেও কোনো স্টেপ নেয়নি। লাস্ট পর্যন্ত আমি উকিল ধরে বাই পোস্টে সবারই বাড়ির পিটিশন আমি বাই পোস্টে পাঠিয়েছি। আমাকে কেউ হেল্প করেনি, আমি চাইছি আমার স্বামীকে যে ধরে নিয়ে গেছে তাদের শাস্তি চাই, আমার মেয়ের যে জীবন নিয়ে তারও আমি চাই জীবনটা শেষ হয়ে যায়। আমি আমার স্বামীকে চাই, আমার কেউ নেই, আমার মিথ্যে মামলায় আমাকে জড়িয়ে দিয়েছে। দীর্ঘদিন আমার সঙ্গে এরকম করে পাশে থাকেন এই অ্যারেস্ট করার পর মেডিকেল বাজি ফাটানো নিয়ে আমার হাজবেন্ডের গায়ে বাজি জ্বালিয়ে দিয়ে দেয়, তখন একটা কেন ফেলেছি উনি আছে যে এখানে তিনতলায় কেন বাজি ফুটানো হবে, তখন বলছে কি তোমার বাপের জায়গা ফুটাচ্ছে। আমার হাজবেন্ডকে গালি গালা খিস্তি প্লাস আমার দরজা ভেঙে ফেলছে, মা মেয়ে দুজনে বলে বেরো, যা পান ছিঁড়ে আজকে তোকে থানায় দেবো, তোকে এই করবো। আমার বরকে হুমকি দিচ্ছে। পাশের বাড়ির পড়োশি বেরিয়ে বললো যে এটা কি হচ্ছে, মানে তুমি বেশি কথা বলে না, তোমাকে ফাঁসিয়ে দেবো, তোমার ছেলেকে ফাঁসিয়ে দেবো। তারা বললো তুমি যেটা করবে সেটাই কি আমরা মেনে নেবো? তারপরে ওরা মা মেয়ে দুজনে থানাতে গিয়ে আমার বরকে সঙ্গে সঙ্গে দেশে তুলে নিয়ে গেল। পাশের বাড়ির দিদিও বললো, হ্যাঁ একটাই বলেছে, আপনাদের সঙ্গে কথা বলবো না। আমার মেয়েকে বেজন্ম বলেছে থানার পুলিশ, বেজন্ম বলেছে, যে পুলিশ নিয়ে গেছে আমার মেয়েকে, এই দিদিদের কাছেও বলেছে যে পুলিশ বলেছে। আবার বলছে তোমার নামে কেস আছে, তোমাকেও ভরে দেবো। আমার ঘরে আছে তো, আমার মেয়ে যা হবে। আমার নাম শিখা সাউ। ভিতরে ছিলেন কি দেখলেন? আরে ধাক্কা
তার মার এবং আত্মীয় স্বজনের অভিযোগ হচ্ছে মাস দুয়েক আগে একটা ঘটনা ঘটে কালী পুজোর বাজি ফাটানো নিয়ে। তারা যে ঘরটা থাকে ঠিক তার উল্টো দিকে একজন মহিলা এবং তার মেয়ে থাকেন, তাদের সঙ্গে এই বাজি ফাটানো নিয়ে বলে কিছু বচসা হয় এবং এই বচসাটা কতটা বড় হয়েছে আমরা জানি না। পরবর্তীকালে উল্টো দিকে ঘরে যারা মহিলা এবং বাচ্চারা আছে তারা গিয়ে থানায় ডায়েরি করে এবং অভিযোগ করে যে মেয়েটা মারা গেছে তার বাবা নাকি একে শ্লীলতা হানি করেছে, নানা রকম ভাবে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে। যেইভাবে সেই অনুযায়ী পুলিশ যে কাজ করে সেটা করেছেন, করার পরে তার বাবাকে অ্যারেস্ট করে এবং তারপরে এটা কেসটা চলছে, এখনো বেল পাননি। পুলিশ কি অ্যারেস্ট মেমো দিয়েছিল পরিবারকে, কিংবা মেডিকেল কি মেয়েটির এবং তার মায়ের কি মেডিকেল করা হয়েছিল? এই ব্যাপারে কি আপনি হস্তক্ষেপ না, করেছেন? এই ব্যাপারে আমার কাছে গেছিলেন তারা। দেখুন, সমস্যা হচ্ছে কাউন্সিলরদের এখন আমরা এটা নিয়ে তো বেশি, যে কেসটা পুলিশের কাছে বা আদালতে চলে যাবে সেখানে বেশি ইন্টারফেয়ারেন্স আমাদের করার উপায় থাকে না। কিন্তু অ্যারেস্ট মেমো একটা দিচ্ছে না, মেডিকেল করছে না, যদি এই অভিযোগ একটা গুরুতর একটা না, দেখুন পক্সো কেসে বা আপনারা জানেন এই ধরনের কেসে প্রাথমিকভাবে অ্যারেস্টটা করে নেয় পুলিশ, ঠিক আছে? না করলে তখন আবার যারা অভিযোগ করছে তারাই আবার আপনাদের কাছে কি অভিযোগ করতো যে পুলিশ কিছু করেনি, কাউন্সিলর চাপ দিচ্ছে কেস না নেওয়ার জন্য। বলে বাজি ফাটানো নিয়ে ঘটনা আমাকেও তাই বলেছেন। দেখুন পাড়ার লোক যারা বলছেন আমাকে প্রথম দিন থেকে বলেছেন, পাড়ার লোক এই বলছে। আমি বলেছিলাম তাকে যে পাড়ার লোকরা বলছে তাদেরকে নিয়ে আপনি থানায় যান, দরকার পড়ে আমি থানার আধিকারিকদের সঙ্গে কথা বলছি। কিন্তু আনফরচুনেটলি পাড়ার কোনো লোক, ওনার বাড়ির লোক দু একজন বাদ দিয়ে কেউ যায়নি। কিন্তু ওর মা বলছে যে আপনার কাছেও গেছিল। হ্যাঁ বলছি তো, না আমি কি স্টেপ নেবো? আমি কি বললাম এই ধরনের ঘটনা একটা মেয়ে পক্সো কেসের অভিযোগ করছে, সেক্ষেত্রে কাউন্সিলর যদি কিছু করে তখন আপনারাই বলবেন কাউন্সিলর চাপ দিয়ে হয়তো অভিযোগ নিতে বারণ করেছে। আমার একটা স্পেসিফিক প্রশ্ন হচ্ছে, এইরকম কেসে যে কোনো পক্সো হোক বা রেপ কেস, সেক্ষেত্রে দুটো জিনিস ম্যান্ডেটরি প্রোভাইড করতে হয়। এক হচ্ছে মেডিকেল এবং দ্বিতীয় হচ্ছে অ্যারেস্ট মেমো। এই দুটোই ওনারা বলছেন তারা দেখেননি, এমনকি মেডিকেল হয়নি। এটাই সত্যি হয়ে থাকে বা এই অভিযোগটা পেয়ে থাকে, সেটাও তো গুরুতর। না নিশ্চয়ই, কিন্তু না আমার ব্যাপারে আমাকে এই ব্যাপারে তারা কিছু ইনফর্ম করেননি। প্রাথমিকভাবে প্রথমবার একবার গেছিলেন, আমি থানায় যেটুকুনি বলেছিলাম বাবাকে যে বিষয়টা একটু দেখুন, ওনারা বলছেন যে অ্যালিগেশনটা ঠিক না, আপনারা দেখুন। যেটুকুনি আমার করার কর্তব্য আইন অনুযায়ী আমি তার মধ্যেই করেছি। কথা বললাম, বোঝালাম। মানসিক ভাবে তো খুবই বিপর্যস্ত একটা 12-13 বছরের মেয়ে, এই ধরনের ঘটনা ঘটিয়েছে, একটা অত্যন্ত আনফরচুনেট। এখন তাদেরকে বোঝালাম, কারণ তার বডিটাকে নিয়ে গিয়ে বাকি কাজ যদি না করে, তার যেটা মেন দাবি যে তার বাবার উপস্থিতিতে কাজকর্ম হোক, বাবা মেয়েটার মুখটা দেখুক। এখন সেটাও প্রসিডিওরটা মানে কোর্টে প্লেস করে তাকে প্যারোলে আনুন বা যেভাবে বেল করুন, সেটা করতে গেলে যে আইনি পদ্ধতিটা দরকার, সেক্ষেত্রে মেয়েটার বডিটাকে নিয়ে যেতে হবে, তাকে মানে কাগজপত্র তৈরি করতে হবে। সেটা ওনাদেরকে টোটালটা বোঝালাম, ওনাদেরকে ঠান্ডা মাথায় বলেছি চিন্তা ভাবনা করুন, আমরা সবসময় আছি। পার্থ বর্মা, আমি ওটা কাউন্সিলর।